এমন কোনো দেশ নেই যে সেই দেশ বিপদে পড়লে ভারত তাকে সাহায্য করে না বা ভারত তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় না। এবং তাও সেই সাহায্যের হাত কিন্তু সর্বপ্রথম ভারতই বাড়িয়ে দেয়। তো আপনারা জানেন যে পাকিস্তান আর ভারতের মধ্যে কিন্তু যুদ্ধ আহ, প্রস্তুতি প্রায় কমপ্লিট, এবং এর যুদ্ধ 100% 100 হবে, কেউ বাধা দিতে পারবে না। অলরেডি সরকার পুরো রাজ্যকে অ্যালার্ট করে দিয়েছে যে যুদ্ধ চলাকালীন কিভাবে মানুষকে সেফটি জায়গায় রাখতে হবে, কিভাবে মানুষ নিজের সেফটি থাকবে, কিভাবে রাজ্যকে সেফটি করতে হবে, কিভাবে মানুষজনকে সেফটি রাখতে হবে, যুদ্ধ চলাকালীন শহর অঞ্চলে কিভাবে যাতে লাইট দেখলে বোমা বর্ষণ বেশি করতে পারে, শহর অঞ্চলে লাইট তার জন্য বন্ধ করে রাখতে হবে। বিভিন্ন রকমের নির্দেশনা কিন্তু সেনাবাহিনী থেকে এবং কেন্দ্র সরকার থেকে এই রাজ্যে, প্রত্যেক রাজ্যে পাঠিয়ে দিয়েছে। আর বিশেষ করে সেই রাজ্যগুলিতে পাঠিয়েছে যে রাজ্যগুলি বর্ডার সংলগ্ন এলাকায়। এর মধ্যে এইবার যে জিনিসটা সে সব থেকে বেশি ভূমিকা গ্রহণ করছে, সে হচ্ছে কোন দেশকে সাপোর্ট করবে সেটাই এখন প্রমাণ হওয়ার পালা। ভারত কিন্তু এমন কোনো দেশ নেই যে সেই দেশকে সে খারাপ হোক, ভারতের সাথে মিল থাকুক আর না থাকুক, আর ভারতের সাথে মিল থাকুক, এই যে যাই থাকুক না কেন, প্রত্যেক দেশকেই কিন্তু বলে যে যুদ্ধ করো না তোমরা, যুদ্ধ না করে নিজেদের মধ্যে আলোচনা করে কিভাবে ঠিক করা যায় সেই পরামর্শ কিন্তু ভারত সরকার সবসময় দিয়ে আসে। এবং কাউকে, এবং যে মোদির বা ভারত সরকারের যেসব বাইরের কান্ট্রির সাথে ভালো সম্পর্ক আছে, তাদের কিন্তু সবার আগে আর্থিক সাহায্য হোক, যে কোনো সাহায্য কিন্তু ভারত সরকার পাঠায়। এই এই মুহূর্ত হচ্ছে সেই মুহূর্তটা, যে বন্ধু চেনার জায়গা। মানুষ বলে না যে আপদ বিপদের সময় বন্ধু পাশ কেটে যায়। দেখুন, তুর্কি তুর্কি মনে হয় ভারতের পক্ষে থাকবে না প্রথমত, এ তো। তারপরে আপনার, এবং বাংলাদেশ, এ তো ভারতের পক্ষে নেই, ঠিক আছে। এরকম তারপর গাজা, ফিলিস্তিনিস, এরা এত ভারতের পক্ষে নেই, প্রথমে ইরাক কেটে গেছে। কিন্তু ইসরায়েল আছে, রাশিয়া আছে, ঠিক আছে, আমেরিকা আছে, আরো জাপান আছে। চীন কি করবে সেটা বলা যাবে না। চীন হয়তো থাকতেও পারে, নাও থাকতে পারে। কারণ চীন হচ্ছে এমন একটা মানুষ, না এদিকে যায় না ওদিকে যায়, মানে আপনার এদিকেও কথা বলবে না, ওদিকেও কথা বলবে না, এদিকেও সাপোর্ট করবে না, ওদিকেও সাপোর্ট করবে না। চীন হচ্ছে মধ্যে থেকে, মানে দুধ খাওয়া মানুষ, ঠিক আছে। চীন এমনই একটা মানুষ, অর্থাৎ চীনকে ধরাই যাবে না এখানে, ঠিক আছে, যে চীন কি পরিস্থিতিতে থাকবে বা সে চীন কি পরিস্থিতিতে। আর আপনারা জানেন যে বাংলাদেশ ভারতকে নিয়ে এতটা নিম্নমানের বক্তব্য দিনের পর দিন করেই যাচ্ছে, পাকিস্তানকে এমন সাপোর্ট করছে যে বলছে যে ভারত 1 মিনিটও নাকি পাকিস্তানের সাথে যুদ্ধে টিকে থাকতে পারবে না। আমি সেই সব দাদা ভাইদের বলতে চাই যে তুমি ভারতের ক্ষমতা, ভারতের সেনা শক্তি এবং ভারতের অস্ত্র সরঞ্জামের ক্ষমতা তোমার জানা নেই। ভারতের প্রত্যেক বছর সেনা বাজেট যা থাকে, ঠিক আছে, পাকিস্তানের 1 বছর সংসার চলে যাবে, তোমার বাংলাদেশের 1 বছরের খাবার চলে যাবে। প্রত্যেক বছর ভারতবর্ষের যা সেনা বাজেট থাকে, সেই জায়গায় পাকিস্তান বাংলাদেশের সেনা বাজেট এতটা নিচু থাকে যে সেটা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু বড় বড় ডায়লগ বাজি দেওয়ার সময় অনেক বড় বড় কথাবার্তা বলে থাকেন, ঠিক আছে। এই যে কালকের ঘটনা, মনে হয় কালকে না পরশুদিনকের ঘটনা, বাংলাদেশের একজন দুষ্কৃতী হয়তো গরু পাচার করে, নাই কোনো দ্রব্য মূল্য পাচার করে, এই দ্রব্য পাচার করে, ঠিক আছে, যাই হোক কোনো জিনিস পাচার টাচার করে, বর্ডারে গেছে পাচার করার জন্য, ঠিক আছে, গুলি করে দিয়েছে। কিন্তু গুলি করার কারণ আছে, এর আগে কিছুদিন আগে আমাদের দুজন বিএসএফ ওদেরই হয়তো কোনো লোককে তাড়া করতে করতে ওদের সীমানার মধ্যে ঢুকে যায়। তার জন্য আমাদের বিএসএফ পায়ে ধরে অনুরোধ করেছিল,
তবুও আমাদের সেই দুজন বিএসএফকে কিন্তু তারা ছাড়েনি, বরঞ্চ পা ঘেঁষতে ঘেঁষতে তাকে টানতে টানতে ওই ডিলার মধ্যে দিয়ে নিয়ে গেছে। ঠিক আছে, তো এরকম ব্যবহার, একজন সেনা হয়ে আরেকজন সেনার উপর এরকম ব্যবহার। আর তাছাড়াও বাংলাদেশের যে জনগণ আছে তাদের মুখের ভাষা আর পাকিস্তানের যে জনগণ আছে তাদের মুখের ভাষা একদম একরকম। নাই কোনো মানুষ বলতে পারে যে সিন্ধু নদীর জল না থাকলে হয় জল আসবে, নাই রক্ত ববই নদী দিয়ে। তাহলে ভাবুন, এরকম ধরনের কথা কোনো দেশের মানুষ বলতে পারে? আর সেই দেশের সরকার জীবিত থাকতে একদম জনসাধারণ মানুষ এরকম ধরনের কথাবার্তা বলাটা ঠিক নয়।